আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুন। নিশ্চয় তওবা কবুল করা আল্লাহ তাআলার জিম্মায়। সুবহানাল্লাহ। বান্দা তওবা করবে আর কবুল করাটা হলো আল্লাহ তাআলার জিম্মায়। তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলেছে, অনিচ্ছাকৃতভাবে মন্দ কাজ করে ফেলেছে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তওবা মঞ্জুর করে নেবেন। তারপর শীঘ্রই তারা তওবা করে, মন্দ কাজ করার পরে দেরি করে না, কি করে? অতি দ্রুত তওবা করে। অতঃপর আল্লাহ তাআলা এদের তওবা কবুল করবেন। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি জমিনে চলতে ফিরতে গুনাহ হতেই পারে। আপনার আমার এমন কিছু গুনাহ প্রতিদিন হয়ে যায় যেটা আপনি জানতেও পারেন না, ইচ্ছাও নাই আপনার, কিন্তু গুনাহটা হয়ে গেছে, আপনি বুঝতেও পারেন নাই। কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন আপনি উপলব্ধি করেন তখন আপনার জানা হয়ে যায় আপনার দ্বারাই গুনাহটা হয়ে গেছে। মুমিনরা কি করবে? সব সময় আল্লাহ তাআলার কাছে কাল বিলম্ব করবে না, তওবা করে ফেলবে। কিন্তু আমাদের দেখা যায় জীবনে কত গুনাহ আছে, এমন গুনাহ আছে বান্দা তওবা তো দূরের কথা, বান্দার অনুতপ্ত হয় না। কথা ঠিক না? ওর কোনো দিশাই নেই, ও বুঝতেছি না আমার এটা অপরাধ হয়েছে। যদি আবার আল্লাহ তাআলা এরকম আমাদের মতো ক্যারেক্টার করতেন, একদিন ডিউটিতে না গেলে 500 টাকা জরিমানা, বেতন দেওয়া হবে না। তারপরে ফ্যাক্টরির নিয়মতান্ত্রিক না মানলে, চাকরির রুলস না মানলে চাকরি পোস্টিং করা হবে, অ্যাকশন নেওয়া হবে, তারপর কি সাসপেন্ডেড করা হবে। তখন আবার পাল্টা দরখাস্ত করে, মহোদয় আমার ভুল হয়ে গেছে, ইতিপূর্বে যা হয়েছে আর ভুল হবে না, এবার আমি এরপর থেকে কোম্পানি অথবা অফিসের সমস্ত নিয়মতান্ত্রিক মেনে চাকরি করব। কথা ঠিক না? ছোট্ট একটা ভুল হলে আপনার চাকরির ভয়তে আপনি কত কিছু অ্যাপ্লিকেশন লেখেন, কত মাধ্যম ধরেন। কিন্তু আল্লাহ তাআলা যেই জমিন বানালেন, যিনি আপনার জন্য এই জমিনে খাদ্য সামগ্রী তৈরি করলেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিলেন, রিজিক দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, বাসস্থানের ব্যবস্থা করলেন, বাবা হওয়ার যোগ্যতা দান করলেন, স্বামী হওয়ার যোগ্যতা দান করলেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা বাণিজ্য দিলেন, আল্লাহ তাআলা আপনাকে হায়াতের মধ্যে বরকত দান করলেন, সুন্দর একটা অবয়ব দেয়া চেহারা দান করলেন। সে আল্লাহর কাছে অনুতপ্ত বান্দা হতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন এই জমিনের মধ্যে, জমিনের মাটিগুলি আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিয়া উর্বরতা শক্তি ফিরাই দিলেন। মিনাস সামারাতি রিজকাল লাকুম, সুন্দর ফল ফসল দিয়া তোমার রিজিকের ব্যবস্থা করে দিলে। সুতরাং তুমি
এই রিজিক ভক্ষণ করে তার সঙ্গে নফরমানি করো না, তার ইবাদত বন্দি করো, তার নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা করো। আশা করা যায় তুমি সফলগামী হয়ে যাবে। এই রিজিক খাওয়ার পরে আমাদের ভিতর নফরমানি আছে না নাই? দুই একজনে বললে হবে না। এই রিজিক খাওয়ার পরে আমাদের ভিতরে অহংকার আছে না নাই? এই রিজিক খাওয়ার পরে আমাদের ভিতরে দাম্ভিকতা আছে না নাই? আমরা এমন ভাব ভঙ্গি করি, এমন দাম্ভিকতা দেখাই, মনে হয় এই জমিনটার ভিতরে আমরা সারা জীবন থাকবো। ক্ষণস্থায়ী জিন্দেগিতে এত আমাদের স্বপ্নের ভিতরে আমরা এত ছুটছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে একটা মোহ, একটা খেল তামাশা, একটা স্বপ্ন। স্বপ্ন ছাড়া কিছু নয়। আপনি স্বপ্ন যেভাবে দেখেন, এই স্বপ্নের মাধ্যমে মানুষের যেরকম সবকিছু বিলীন হয়ে যায়, আপনার 60 বছর 70 বছরের জিন্দেগি কোন ফাঁক দিয়ে যে আপনার চলে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন যারা মুরব্বী আছেন, এখন চোখ দুইটা বন্ধ করলেই তো বলবেন, আরে মনে হয় সেই দিন আমি স্কুলে গেলাম, মনে হচ্ছে সেই দিন আমি চাকরিতে জয়েন করলাম। কিন্তু স্বপ্নের মতো করে আপনার জিন্দেগি গুলি চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য ভাই আমার, হায়াতের জিন্দেগিতে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনার তাওবা মঞ্জুর করবেন। শর্ত কি? গুনাহ হয়ে যাওয়ার পরে আপনাকে সাথে সাথেই আল্লাহর কাছে তাওবা করে নিতে হবে। আর যদি আপনি চিন্তা করেন, না আমার তো হায়াত অনেক বাকি রয়েছে, আমি তো কেবলমাত্র শুধুমাত্র যুবক মানুষ, কেবল আমার জীবন শুরু হয়েছে, আরো কিছু কাল যাক দাড়ি রাখবো, আরো কিছু সময় যাক তারপরে নামাজ ধরবো, আরো কিছু সময় যাক রোজা করব, আরো কিছু সময় যাক আমি একবার হজ করে পবিত্র হয়ে নিজেকে সামলায় নিব, এই সুযোগ আছে? এই সুযোগ আছে? এই সুযোগ নাই। আপনি চিন্তা করেন, আপনার আমার মতো বয়সের কত মানুষের কবরের মধ্যে ঘাস জ্বালিয়ে গেছে। বন্ধুগণ আমার, পৃথিবীর সমস্ত মানুষরা একমত, আল্লাহকে অস্বীকার করেছে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? এমন নাস্তিক আছে, এমন নরাধম নরপশু আছে, আল্লাহকে মানে না, দেয়ার ইজ নো গড বলে। কিন্তু যে আল্লাহকে মানে না, সেও কিন্তু একটা বিষয় একমত, এই পৃথিবীতে আমাকে মরতে হবে, মৌত থেকে পালানোর কোনো সুযোগ নাই। কথা ঠিক না? মৃত্যু নিয়ে আর কি মানুষের কোনো একতলাপ আছে? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মজুসি বলেন, নাসারা বলেন, কারো ভিতরে মৃত্যু নিয়ে কোনো একতলাপ নাই। তাহলে মরতে আপনাকে হবেই। কিন্তু আপনার মৃত্যুটা যদি হয় মুমিনের মৃত্যু, তাহলে আপনি ধন্য। আর আপনার মৃত্যুটা যদি মুনাফিকের মৃত্যু হয়ে যায়, বদকারের মৃত্যু হয়ে যায়, দুনিয়া ও আখিরাত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তি হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাওবার বিকল্প কিছু নাই। বান্দা তো গুনাহ করবেই, কারণ বান্দাকে আল্লাহ তাআলা যেভাবে স্বাধীনতা দিয়েছেন, পৃথিবীর কোন মাখলুককে এত স্বাধীনতা দেন নাই। কথা বলে না? এখন যদি ফেরেশতা দিয়া সমস্ত মানুষকে এই মসজিদটা ভরতে পারতো না, লাঠিচার্জ করে আনতে পারতো, ঘাট ধরে আনতে পারতো, পিটায়া আনতে পারতো, ভয় দেখায় আনতে পারতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন নাই। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বলছেন বান্দার উপর আমি জুলুম চাপায়া দেই না। বান্দার যা ইচ্ছা তুমি করো, তোমার উপর আমি ছেড়ে দিয়েছি। কারণ তোমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, পৃথিবীর কোন মানব, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ ইবাদতটা বান্দার কাছ থেকে জোর করে আদায় করতে চান না। আল্লাহ চান বান্দার অন্তর থেকে, বান্দার বিশ্বাস থেকে, বান্দার ঈমানের দাবিতে সত্যবাদিত হয়ে সে আমার ইবাদতগুলি করুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাকে এই জন্য সুযোগ করে দিয়েছেন, বান্দা তুমি চাইলে ইচ্ছা করলে ইবাদত করতেও পারো, ইচ্ছা করলে গুনাহ করতেও পারো। তোমার হায়াতের হিসাব আমি পরকালে নিব। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে না নাই, প্রত্যেকটা মিনিটের হিসাব হবে,
প্রত্যেকটা ঘন্টার হিসাব হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র এই জন্য যে তোমাদের ইবাদতের মধ্যে কে শ্রেষ্ঠ হতে পারো। কথা বুঝেন নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৌতের কথা আগে বললেন, তারপর আল্লাহ তাআলা হায়াতের কথা বললেন। আল্লাহ তো বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ তাআলা হায়াতের কথা বললেন না, আল্লাযী খালাকাল মাউতা, তার মানে মৌতের কথা বললেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, সাহাবা একরামরা যখন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর গুনাহ থেকে, পৃথিবীর চাকচিক্য থেকে, রং তামাশা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? আল্লাহর নবী তিনটা পন্থা শিখিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো, ও বান্দা, আল্লাহকে সবচেয়ে বেশি বেশি ভয় করো। দুই নাম্বারটা হলো আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াতে হবে, এই দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এই জন্য বেশি বেশি করে মাউতকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। তিন নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা যখন আমার জবাব চাইবেন, আমি তো ধরা পড়ে যাব, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করো। এই তিনটা আমল কি আমাদের মধ্যে বিদ্যমান আছে নাকি? কথা বলেন, আছে বলে মৌতরে স্মরণ করেন। ওই যে 10টা না 10:30টার দিকে আজকে ভূমিকম্প হয়েছে না? মানুষ দেখি রাস্তায় দৌড়াইতেছে। এই মানুষগুলো যে দৌড়াইলো, দেখেন আল্লাহর কথা কত শক্ত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই কথা কার? এই পৃথিবী যে ধ্বংস হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, ঝাঁকুনি দিবে। ঝাঁকুনি দেয় কিনা? হ্যাঁ, মানুষ কিছু সময়ের জন্য এত ভয় পাইছে, দুধ দিতেছে, কিন্তু মসজিদে মাগার নাই। 1 ঘন্টা 1/2 ঘন্টার পরে হ্যাঁ ঠিক আছে, এখন আবার শান্ত হয়েছে, সমস্যা নাই, হ্যাঁ এটা আল্লাহ একটু। আর বিজ্ঞান না তো, নাস্তিকরা তো ভূমিকম্প বিশ্বাসই করে না কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। কত সত্য, 1000 বছর আগে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের ভিতরে আমি এই পৃথিবী ধ্বংস করে দিব, কিয়ামত সংঘটিত করব। আল্লাহ তাআলা সিগন্যাল দেন। আবার মুফাসসিরিনরা বলছেন ভূমিকম্প এমনি হয় না, অনেকগুলি কারণ মুফাসসিরিনরা লিখেছেন। তার মধ্যে প্রধান কারণ লিখেছেন, এই জমিনে যখন পাপ বেড়ে যায়, এই জমিন যখন বিরক্ত হয়ে যায়, পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, তখন আল্লাহর কাছে জমিন বলে, আল্লাহ আমার বুকের উপর আর আমি পাপ নিতে পারতেছি না, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু লড়াচড়া করার মতো সুযোগ করে দাও। তখন আল্লাহ তাআলা ওই ইবাদতকৃত বান্দার দিকেও তাকায়, আবার জমিনের দিকেও তাকায়, জমিনের চিন্তা করে আবার বান্দার কথা চিন্তা করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কয়েক সেকেন্ড জমিনকে একটু অবসর দেওয়ার জন্য ঝাঁকুনি দেওয়ায়। এই 10 সেকেন্ড তো হয়নি, 5-6 সেকেন্ডে যে অবস্থা, গাবতলী একজন নিহত, নরসিংদী গাবতলীতে একজন নিহত, আর 3-4 জন হচ্ছে আহত। 6তলা বিল্ডিং থেকে ভেঙে পড়ছে, বাচ্চাটার মস্তক বাইরে গেছে। বন্ধুগণ, এই জন্য কিয়ামত সত্য, আল্লাহর কথা চিরন্তন সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জমিন কত শান্ত, এই জমিনের উপর দাঁড়িয়ে কত দাম্ভিক্য, কত অহংকার, কত মানি, সে চিন্তাই করে না মরবুঝে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মরার আগে তোমরা চিন্তা করো, এই দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু ছাড়া আর কিছুই নয়।
আল্লাহ নবী বললেন 3টা কাজ বেশি বেশি স্মরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাই দিবেন। 1 নাম্বারটা কি? বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করি আমরা? হ্যাঁ করি। ধুলাবালিতে পানি ছিটে দিলে যেমন থাকে না, এইরকম ভয় করি। আল্লাহকে যদি মানুষ ভয় করত, তাহলে সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভের জন্য আজকে জুমার নামাজ কানায় কানায় ভরে যেত। জুমার নামাজ কার হুকুম? বিশেষ হুকুম, ফরজ হুকুম, তাগিদ দিয়েছেন। আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতে হবে, আর কোনো কাজ করা যাবে না। কথা বুঝেন? বিশেষ করে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য বেদিব্যস্ত হয়ে যেতে হবে। কিন্তু আজকে দেখা যায় আর কোন রকম শুধু নামাজটা যা ধরলেই তো হয়েছে, হুকুমটা পালন করলেই হয়েছে। অথচ আল্লাহ তাআলা যে বললেন, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে, আর কাজ করতে পারবা না, সাথে সাথে আমার জিকিরের স্বর্ণাপূর্ণে দৌড়াও। কি আছে না? নাই সূরা জুমায় আয়াত আছে কি হুজুর? আছে না? তাহলে কি আমরা কি পালন করতে পারি? আল্লাহকে ভয় করতে পারি? পারি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কবরে আসিও না। তার মানে মুফাসসিররা বলছে, আল্লাহকে যে যত বেশি ভয় করবে, সে তত বেশি খাঁটি মুসলমান হতে পারবে। সুবহানাল্লাহ না? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। 1 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার হচ্ছে কি? মওতকে বেশি বেশি স্মরণ করা লাগবে, মৃত্যুকে স্মরণ করা লাগবে। আরে বাপে মরে গেল 3 দিন পরে আর স্মরণ করে না। আজকে কে কতবার স্মরণ করছেন বলেন তো? অথচ সাহাবা একরামরা মৃত্যুর ভয়তে, মৃত্যুর যন্ত্রণাকে অনুসরণ করে কেঁদে যার যা হয়ে যেত, কবরের কথা চিন্তা করে, মৌতের কথা চিন্তা করে কেঁদে যার যার হয়ে যেত। আর আমাদের মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, কিসের মরণ নিয়ে বই করবো? মানুষকে কেটে মেরে ফেলেতেছে, কোনো খবর নাই। 3 নাম্বার হচ্ছে কি? জবাবদিহিতামূলক ভাবে আপনাকে ইস্তেগফার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই। নবীজির গুনাহ আছে বললে ঈমান থাকবে? বললে ঈমান থাকবে না। সেই নবীজি দিনে 70 বার, আবার অন্য রিওয়ায়াতে এসেছে 100 বার ইস্তেগফার করতেন। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে বান্দার ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া মঞ্জুর করে, কার তওবা মঞ্জুর করবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করব। মৃত্যুর আগে যদি বান্দা তুমি তাওবাতুন নাসুহা করতে পারো, আমি সব দোয়া তোমার মঞ্জুর করব, তাওবা মঞ্জুর করব। কিন্তু ওই সমস্ত লোকদের তাওবা মঞ্জুর করব না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, আর তার তওবা কবুল নাই, তার তওবা কবুল করা হবে না। যে অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের মৃত্যু চলে আসে, তখন বলে, আল্লাহ তুমি আমারে মাফ করো। মালাকুল মউত আসছে, এখন বলতেছে আল্লাহ মাফ করো। আল্লাহ বলছে কখনো না, না, এখন হবে না, তোমার তাওবা কবুল করা হবে না। এই জন্য সুযোগ আছে, আপনি ভালো থাকতেই আল্লাহর কাছে তওবা করেন, মৃত্যু আসার আগেই তওবা করেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে যেন কবুল করুন, বলুন আমিন।